হ্যালো দর্শক বন্ধু, শ্রোতা বন্ধু, সবাইকে হ্যাপি নিউ ইয়ারের প্রীতি শুভেচ্ছা এবং প্রণাম জানিয়ে আজকে আমি ভিডিওর একটি নতুন টপিক আলোচনা করতে চলেছি আপনাদের সাথে। আশা করি সকলের খুব ভালো লাগবে। আমাদের বর্তমান জীবনের সম্পর্কে কিছু কথা আমি আজকে আপনাদের কাছে সংক্ষেপে একটু আলোচনা করব। তো বন্ধু, আমাদের জীবনে চলার পথে অনেক সমস্যা লেগেই থাকে, তাই না? প্রতিটি সমস্যারই আমাদের কাছে কিন্তু সমাধানও আছে। তো শুধু আমরা অনেক সময় ভাবি, এটা আমার হলো না, এটার জন্য আমার লাক ফেভার করেনি, বা এটা আমার নসিবে ছিল না বলে হলো না। হ্যাঁ, তো এরকমও অনেকে আমরা কিন্তু কপালের দোষ দিয়ে থাকি, তাই না? তো সেই ক্ষেত্রে আমি বলবো, দেখুন, এই ভাগ্য আপনার, জীবন আপনার, সমস্ত কিছু গড়ে তোলার ক্ষমতা কিন্তু আমাদেরকে ঈশ্বর দিয়েছেন। তো সঠিকভাবে যদি আপনার সেই আত্মবিশ্বাস, সেই একাগ্রতা, আপনার মনের মধ্যে যে ঐকান্তিক প্রচেষ্টা, সৎ কর্ম করার মানসিকতা, এবং যদি আপনার গাইডার, অর্থাৎ আপনার যে ফ্রেন্ড বা ফিলোসোফার বা গাইডার, তিনি যদি আপনার খুব ভালো ব্যক্তি হয়ে থাকেন, তাহলে আপনি মনে রাখবেন যে ভাগ্য যখন আমরা নির্মাণ করতে চলেছি, ভবিষ্যৎটাও তো আমাদেরই, তাই না? সঠিক সময়ে সঠিক কী সিদ্ধান্ত নিলে আমাদের ভাগ্য একটা সফলতা চরম শিখায় পৌঁছাতে পারে, সে বিষয়ে আমি কিছু কথা আপনাদের বলছি। তো সবথেকে ইম্পর্ট্যান্ট যে কথা, যে আমরা জানি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই আমাদের এই সুন্দর নির্মল পরিবেশে আমরা প্রত্যেকেই থাকার চেষ্টা করি। সেটা হয়তো অনেকের ক্ষেত্রে সুযোগ সুবিধা হয় না। সারাদিনের যে সমস্ত কাজকর্মগুলো সম্পর্কে আমরা কিন্তু আগের দিনে একটা শিডিউল রেডি করে নিই, যে কিভাবে এই কাজ আমরা করব, তার একটা প্রি প্ল্যান করা আর কি। তো নির্ভরযোগ্যভাবে আমরা যেরকম প্রাকৃতিক উপাদানে ঘরের তৈরি বেশি খাবার আমরা খাই, বাইরের খাবার কিন্তু খাই না, সেরকমভাবে আমাদের প্রথম ঘুম থেকে উঠে যেরকম আমরা ঈশ্বরের আশীর্বাদ আমরা নিয়ে থাকি, এবং সবথেকে বড় কথা হচ্ছে আমাদের যে পরম পূজ্য পিতামাতা অর্থাৎ বাবা মায়ের আশীর্বাদটাও কিন্তু আমরা মনে মনে তাকে আমরা নমস্কার জানিয়ে তাদের কাছ থেকে আশীর্বাদটাও নিয়ে থাকি। সেই ক্ষেত্রে আমরা প্রতিদিন চলার পথের পাথেয় কিছু জিনিস, যেমন প্রথমেই আমরা ঘুম থেকে উঠে যেটা আমরা প্রণাম, আমাদের ইষ্ট দেবতা এবং আরাধ্য দেবদেবী যাকেই আপনি ভালোবাসেন তাকেই কিন্তু স্মরণ করবেন, এবং তারপর বাবা মা এবং গুরুজন যারা আছে তাদেরকে নমস্কার জানিয়ে আপনার শুভ দিনটি সূচনা করবেন। তারপর আমরা কি করি? প্রথমে খালি পেটে পর্যাপ্ত পরিমাণ জল পান করি, কেউ বা হয়তো চা পান করে থাকে। তো প্রত্যেক দিন আমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা মুহূর্তে আমরা কিন্তু কি করব, যে ঘুম থেকে উঠে আমরা 30 মিনিট মিনিমাম একটু হাঁটাচলা করব, বা এক্সারসাইজ, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন, মেডিটেশান, ইয়োগা, বিভিন্ন রকম, যেটার মধ্য দিয়ে আমরা সারাদিনের এনার্জিটা কিন্তু গেন করে নিতে পারি। ঘুম থেকে উঠে যে প্রকৃতি নির্মল পরিবেশে থাকার যে চেষ্টাটা, যেটা সারাদিনের কাজকর্মগুলোকে আমাদের কিন্তু একটা সুন্দরভাবে করে তোলার জন্য সাপোর্ট দিয়ে থাকে। প্রতিদিন আমরা চেষ্টা করব প্রত্যেক মানুষের মুখে একটু হাসি ফোটানোর জন্য চেষ্টা করব, বিভিন্ন রকম তাদেরকে গল্প বা বিভিন্ন রকম জোক শোক, বিভিন্ন রকম ভালো কিছু মূল্যবান কথা, কিছু আধ্যাত্মিক চিন্তা ভাবনা হোক, বা ভীষণই কিছু মোরাল যেগুলো আমাদের চলার পথের পাথেয়, সেসব কিছু কিন্তু আমরা শুনিয়ে বা বলে তাদের জীবনে কিছুটা আনন্দ দেওয়ার চেষ্টা করব। তারপর আমরা সবাই জানি সকালবেলায় আমরা যে ব্রেকফাস্ট করি, তো ব্রেকফাস্টটা আমরা প্রত্যেকেই জানি, ব্রেকফাস্ট আমরা সবাই রাজার মতোই করি। আর দুপুরে খাবারটা একটু যেন মনে হয় প্রজার মতো, আর রাত্রের খাবারটা তো একদম মনে হয় ভিক্ষুকের মতোই আমরা করি। তাতে কিন্তু জীবন ভালো থাকবে এবং সুস্থ থাকবে। জীবনে সবসময় তো আমাদের সমান যায় না, ভালো কিছুর অপেক্ষা করতেও আমরা শিখি, যে কিছু ভালো পেতে গেলে আমাদেরকে কিন্তু অপেক্ষা করতেই হবে। তো আমরা যখন যেটা মনে করি বা এটাই এখনই পাওয়াটা আমাদের দরকার, সেটা তো সম্ভব না। সঠিক সময় উপনীত না হলে কিন্তু আমরা কোনো কিছুই আশা করতে পারি না। তো কোনো কিছু বিষয়কে আমরা কঠিনভাবে দেখব না, ঠিক সকল বিষয়কে সহজ সমাধান কিভাবে করা যায় সেগুলো আমরা দেখব। আর আমার অতীতে কি হয়ে গেছে সেই সমস্ত দিনগুলোকে নিয়ে বা সেই সমস্ত চিন্তাভাবনা নিয়ে বসে থাকলে কিন্তু আমাদের বর্তমানটাকে নষ্ট করাই হবে। তো সেই ক্ষেত্রে আমরা অতীতে চিন্তাভাবনা যা হয়ে গেছে ওইগুলোকে একদম শুধরে নেব, এবং যা হয়ে যাওয়ার তো হয়ে গেছে, ওটাকে তো আমরা ফিরে পেতে পারি না। সেই জন্য অতীতকে ভুলে গিয়ে বর্তমানকে কীভাবে আমরা ভালো করে একটা ভালো আদর্শ জায়গায় নিয়ে যেতে পারি, সেইগুলো নিয়ে আমরা একটু চিন্তাভাবনা বা সেই বিষয়ে আমরা কর্ম
শুরু করব। আর অন্যের জীবন এই রকম গেল, ওর জীবনে এত কিছু হলো, সফলতা হলো, ওইগুলো নিয়ে কিন্তু আমরা কারো কম্পেয়ার করব না। নিজে কম্পেয়ার টু হিমসেলফ, নিজের তুলনাটা নিজের সাথেই করা ভালো। যে ও যা করছে, ওর কর্মর দ্বারা সে সফল হয়েছে, তুমিও কর্ম করো, তুমিও সফল হতে পারবে। অর্থাৎ তোমার যে চেষ্টা, তোমার যে আত্মবিশ্বাস, একাগ্রতা এবং কর্মে লেগে থাকার মানসিকতা, যেটা কিন্তু একদিন তোমারও ভাগ্য বদলে দিতে পারে, তাই না? তো সেই জন্য আমি মনে করি যে কেউ আমাদের সুখের দায়িত্ব কিন্তু কেউ নেবে না। নিজের সুখের দায়িত্ব, ভালো থাকার দায়িত্ব কিন্তু নিজেকেই নিতে হবে, ঠিক আছে? তো একটা আমরা প্ল্যান করি জীবনে চলার পথে, কিন্তু যে একটা আমাদের বাস্তব একটা চলার পথের যে প্ল্যান, পরিকল্পনাটা, সেটা আমরা করে থাকি যে আগামী 3 বছরে এইটা করব, বা 5 বছরের মধ্যে আমরা এই কাজটা করব। তো এটা একটা সুন্দর পরিকল্পনা, এইভাবেও আমরা এগিয়ে যাই। আর দেখুন, জীবনে চলার পথে কিন্তু অনেক কিছু বাধা বিপত্তি আসে, সেগুলোকে কিন্তু আমরা খুব সহজেই ভালোভাবে সেগুলোকে কাটিয়ে উঠতে পারি, যদি আমরা তার সঠিক কারণটা জেনে থাকতে পারি, তাই না? সঠিক কারণ জানলে কিন্তু সমস্যার সমাধান খুব সহজেই আমরা করে নিতে পারি। তো মনে রাখবেন বন্ধুরা, যত সময় খারাপ যাক না কেন আর ভালোই হোক না কেন, সময় তো মানুষের একদিন চেঞ্জ হয়। সব সময় খারাপও যায় না, সব সময় খুব ভালোও যায় না। ভালো মন্দ মধ্য দিয়েই কিন্তু আমাদের জীবন। কখনো আনন্দ, কখনো দুঃখ, কখনো সুখ, কখনো দুঃখ, আর কখনোই বা এখন সফলতা, কখনোই বা ব্যর্থতা, এই রকমভাবে আপ অ্যান্ড ডাউন চলছে কন্টিনিউয়াসলি। তো সেই ক্ষেত্রে যেমন আমাদের শরীরের দিকটা থেকে যদি আমরা আলোচনা করি, কখনো দেখা গেল শরীর ভীষণ ভালো আছে, তাই সমস্ত কাজকর্ম আনন্দের সাথে আমরা কুইক করে ফেলি। আবার যখন শরীর আমাদের ভালো থাকে না, মনটাও ভালো থাকে না, সেই ক্ষেত্রে কিন্তু শরীর মন কোরিলেটেড টু ইচ আদার। আমরা জানি শরীর মন একে অপরের সাথে খুব ভীষণভাবে যুক্ত, অঙ্গাঙ্গিকভাবে। তো সেই ক্ষেত্রে আমরা বলি যে প্রত্যেকের শরীর সুস্থ রাখার দিকে আমাদের কিন্তু নজর রাখতে হবে। প্রত্যেকের শরীর সুস্থ রাখা আমাদের প্রত্যেকেরই করণীয়। যে শরীর সুস্থ থাকলে মন সুস্থ থাকে, এবং মন সুস্থ থাকলে আমাদের যে কোনো কাজে আসে সফলতা। তাই শরীর, স্বাস্থ্য, মন সব কিছুই ভালো রাখার দায়িত্ব বন্ধু আপনার নিজের। তাই আমরা সবসময় ঈশ্বরের কাছে এই আশীর্বাদ চেয়ে নেব। প্রত্যেক রাতে ঘুমানোর সময় যেরকম আমরা আমাদের পিতামাতাকে অশেষ ধন্যবাদ জানাবো, এবং জীবনের যেটুকু পেয়েছি উনাদের জন্যই আজ এই পৃথিবীর আলোক দেখতে পেয়েছি আমরা। তো সেই ক্ষেত্রে উনাদেরকে তো আর ধন্যবাদ বলে আমরা ছোট করতে পারি না। উনাদের আশীর্বাদটুকুই চেয়ে নেব সমস্ত সময়। উনারা যেন আমাদের সবসময় আশীর্বাদ করেন, এবং চলার পথে যেন সেই ভালোবাসা, সেই আশীর্বাদ, সেই সঙ্গে নিয়ে যেন আমরা পথ এগিয়ে চলতে পারি, এবং জীবনের একটা সুপ্রিম লক্ষ্যে আমরা পৌঁছাতে পারি। তো এইভাবে আমরা যদি একটা লাইফ শিডিউল তৈরি করে নিই, যে প্রতিদিন ঘুম থেকে ওঠা থেকে স্টার্ট করলাম রাত্রে ঘুমোতে যাওয়া অবধি আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে আমরা চলবো, সেই সমস্ত কিছু একটা প্ল্যান করে আমরা কিন্তু এগোবো, তাতে কিন্তু আমাদের কাজের সফলতার হারটা অনেকটাই বেশি হবে। তো সেই ক্ষেত্রে বন্ধুরা, আজকে এই জীবন বিষয়ে নানা কথা আমি আলোচনার আপনাদের কাছে কিছুটা তুলে ধরলাম। যদি দর্শক বন্ধু, শ্রোতা বন্ধু আপনাদের ভালো লেগে থাকে, আপনারা একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই।